সোহাগের ধুন জলে ভরে দুনয়ন আলতানো আবিনার শীতে সাজালে হই কি স্ত্রী শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আবার চলে এসেছি বাগানে। বাগানে একটা ভালো জিনিস দেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। আর নিজেকে ফুল এনার্জিতে রাখতে, নিজের মধ্যে পজিটিভ এনার্জি মানে সেই কুটকুটকে ভরা বলে না, সেই করতে কি করবে বলো তো? সকাল সকাল একটা ফুল এরকমভাবে মাথায় লাগিয়ে নেবে, দেখবে মনটা পুরো সারাদিন চনমনে থাকবে, খুশি খুশি থাকবে। কারণ যে দেখবে সেই টুকবে। যেমন সব থেকে প্রথমে বুবলা, এ কি তুমি আজকে মাথায় ফুল গুজে কেন বসে আছো বলে দিল। তো এই আর কি, যাই হোক, ফুল লাগাতে খুব ভালো লাগে আমার। তো দেখো এখন রেন লিলিগুলো ফুটেছে। কেন বলো? দুদিন শুধু বৃষ্টির জল পেয়েছে, তাতে কিন্তু রেন লিলিগুলো ফুটে গেছে। রেন লিলিগুলো লাগাতে খুব ভালো লাগে। যে কোনো ফুল, জবা হোক, গেঁদা হোক, কলকে হোক, যাই হোক, একটা ফুল যদি মাথায় গোঁজা হয় না, তো দারুণ মনটা খুশি খুশি লাগে। চলো তোমাদেরকে দেখাই একটা পাখি বাসা করেছে কেমন আম গাছে। ওই দেখো হাউমিং বার্ডগুলো, না হিউমিং বার্ড কি বলে, এই যে বুঝতে পারছো? দাঁড়াও এই দিক থেকে দেখাই। বেনারসি পাখি আছে কিনা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু খুব সামনেই করেছে বাসাটা। দেখতে ভালো লাগে। পাখির বাসা থাকলেই মনে হয় যে হ্যাঁ এবার পাখি বাচ্চা দেবে, পাখি ডিম পারবে, এরকম একটা লাগে আর কি। তো চলো, ঘরের কাজ কিচ্ছু হয়নি, এখন 8টা বাজে। বুবলা বাবাকে টিফিন করে দিলাম, বুবলা বাবা ডিউটি চলে গেছে। আর বুবলার তো আজ থেকে সামার ভ্যাকেশন ওদের স্কুলে অনেক দিনই পড়েছে, কিন্তু 10 আর 8টা ক্লাস হচ্ছিলো, এক্সট্রা ক্লাস। তো ওদের আজ থেকে ছুটি দিয়ে দিয়েছে, কয়েকদিন এখন ছুটি আছে। তো এখন বুবলার ইচ্ছে হয়েছে আজকে ডিম ভাজা। প্রথমে তো রোল বলেছিলাম, বললাম পারবো না, 2 দিন ধরে উপোস করে রোল বানাতে এখন তোর জন্য পারবো না। তো বললো ডিম ভাজা আর রুটি করে দিতে। তো চলো ওকে ডিম ভাজা রুটি ব্রেকফাস্টের জন্য করে দিই। আর কাজ আছে গো, চলো। বাগান থেকে যেতে ইচ্ছে করে না, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো, সেই কারণে। দুপুর ছিল বসে রাখা রাখ, নোনা জলে ভিজলি বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে রূপ কথা দে গল্প শোনে। ভিন দেশে এক পরি এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়। ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘর পরিষ্কার করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, কারণ রান্নাঘরটা অনেকটা ছোট, খুব একটা এমনিতে ছোট না হলেও ক্যামেরা সেট করার মতো জায়গাটা আমি খুব কম পাই, সেই জন্যই আর কি। তো যাই হোক, দেখো এখন আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এরকম ভাবে ধোয়া মোছা গ্যাসটা আমার মোটামুটি দিনে মাথায় 2 থেকে 3 বার হয়েই যায়। একবার রান্না করার আগে, একবার রান্না করার পরে, একবার রাত্রেবেলা রান্না করার পরে, এই এত। আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, আজকে লাউ পোস্ত হবে। তো এখন লাউ আর আলু একসাথেই ধুয়ে নিচ্ছি। আজকে আর আলু সেদ্ধ করে জল ঝরাবো না, সব একসাথেই তোমার রান্নাটা হবে। তারপর এখানে হবে তোমার হচ্ছে পটলের তরকারি, পনির আর পটল দিয়ে তরকারি করব। আর এখানে হবে আমের চাটনি। তো আমটাও এক সাইডে কাটা ছিল, তোমরা লক্ষ্য করলে কিনা জানি না। তারপর এখানে কাটা হয়েছে শুক্তো। তো শুক্তোর জন্য কাঁচা কলা, বেগুন, করলা, আলু এই তো কাটা হয়েছে। আর বড়ি দেবো, দিয়ে বাদাম বাটা দিয়ে ভালো করে শুক্তোটা করব। বুবলা বাদাম বাটা দিয়ে শুক্তো খেতে খুব ভালোবাসে। তো এখানে পটলের খোসা আর কাঁচা কলার খোসাগুলো বাটা করব। খোসা বাটাও তো আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। আর খোসা বাটা সত্যি কথা বলতে খেতেও খুব ভালো লাগে, জানো তো। তো সব থেকে প্রথমে করবো হচ্ছে আলুগুলো সেদ্ধ করে জল ঝরাবো। সেটা হচ্ছে আলু, পটলের আলু আর শুক্তোর আলু একসাথে মিশিয়ে আমি কুকারে সিটি দিয়ে দেবো একটা। তারপর জল ঝরিয়ে নিয়ে আমি ওগুলো আলাদা আলাদা করে বেছে নেবো। আর এখানে দুধটাও গরম করতে দেবো। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বাবারে তুমি কত রান্না বান্না করো গো, সারাদিন এত রান্না করতে ভালো লাগে? তো হ্যাঁ গো, আমি রান্না করতে খুব ভালোবাসি। তারপর গুছিয়ে পরিপাটি করে রান্না করতে তো আমার আরোই ভালো লাগে।
এই যেমন ধরো এখন এই যে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি, তারপর কিন্তু টুকটুক করে রান্নাটা করতে বেশ ভালোই লাগবে। কিন্তু যদি গোছানো পরিপাটি না করা থাকে তখন আবার মাথাটা খারাপ হয়ে যায়, মানে কোনটার পরে কোনটা করব, কাটা নেই বাটা নেই, গ্যাস কামাই যাবে, এরকম একটা কিছু ব্যাপার মানে মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আমার মতো এরকম তেঁতুল চটকে পড়ে কার একটুখানি চেটে খেতে ইচ্ছা করে বলো তো, কমেন্টে জানিও। আমার তো ইচ্ছা করে, ভীষণ টক ছিল। আজকে চুনো মাছের টক করবো, সেই জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাও হাত দিয়ে বেশ ভালো করে চটকে রাখলাম। অনেকক্ষণ পর পর কিন্তু রেকর্ডিং করছি, এখন বুঝতেই পারছো কলের জল এসেছে, মানে 11টা বাজছে। তো আমি এখন কলের জল নিয়ে নেবো, আর অনেকগুলো রান্নাও হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুবলা ফোনটা নিয়েছিল, ওর একটু পড়া ছিল, সেই জন্য কিছু অত রেকর্ডিং করতে পারিনি। আর বুবলার সাথে আমি এখন বক বক করছি, আর কলের জলটাও নিয়ে নিচ্ছি। বাবারে রোদ। না 10 টাকা হবে, খুঁজে বার করো, খুঁজে বার করো। শুধুমাত্র গাড়ি চালাবার জন্য 10 টাকা দিয়ে আইসক্রিম খেতে যাবি? 7 টাকা আছে বলছে, তো আর একটু খুচরো বাবার ওখান থেকে নিয়ে নে, বাবার ওইখান থেকে নিয়ে নে। ঠাকুমার কাছে বলছে 7 টাকা আছে, আর 3 টাকা বাবার ওই খুচরো গুলো নিয়ে নে। তো বন্ধুরা এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি, তারপরে এগুলো সব সবজিগুলো ভাজছি, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর এখানে বেটে নিয়েছি, এটা হচ্ছে তোমার সেই রোস্টেড বাদামটা বেটে নিয়েছি। আজকে মিক্সিতে বাটলাম গো, কারণ বুবলা তোমার নিয়েছিল মোবাইলটা, ওটাও একটা কারণ, তাছাড়া খুব রোদ হয়ে গেছে সিঁড়ের কাজটা, সেটাও একটা কারণ। তো বুবলা শুক্তো করলেই আগেই বলবে বাদাম বাটা দিয়ে শুক্তো করবে, বাদাম বাটা দিলে গ্রেভিটাও হয়, খেতেও খুব ভালো লাগে। আর এই যে বড়িগুলো ভেজে তুলেছিলাম, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। তো বাদামটা যেহেতু একটু রোস্ট করে নিয়েছিলাম, সেই কারণে গন্ধ উঠবে না। তো বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, এতেই সেদ্ধ হবে, একটুখানি কষানো হয়ে যাবে। চলো, অনেকগুলো রান্না হয়ে গেছে, অনেকক্ষণ পর তোমাদের কাছে পেলাম, মানে মোবাইলটা পেলাম অনেকক্ষণ পরে। এই যে এখানে লাউ পোস্ত হয়ে গেছে, পটলের তরকারি হয়ে গেছে, চাটনিটা বাকি আছে। এইখানে তো ভালোই চালাচ্ছিলি, সাবধানে বুবলা। বাইরেটা খুলতে হবে কেন, নিজে খুলে লাগা। সামার ভ্যাকেশন পড়ে গেছে, বুবলা কোথায় যাচ্ছে এখন? আইসক্রিম কিনতে সবাই। বুবলা এখন আইসক্রিম খেতে যাচ্ছে, সাবধানে, বাই। বাপরে বাপ, গুমোট হয়ে আছে, না রোদ দিয়েছে মানে চচ্চড়ে, আর না হচ্ছে বৃষ্টি বৃষ্টি। দেখো জল নেওয়া হয়ে গেছে, এটা বলুক, আজ বেশি জল নেওয়া নেই, এরপর বাগানে যদি নেওয়া থাকে তো বাগানে দেবো। চলো, ইস কি ব্যবসানি গরম, বিরক্ত। ভাতটা হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে দিই। চলো ভাতটা নামিয়ে। ও মিটু, কই কোথায়? মিঠু এসেছে, কোন একটা গাছে বসেছে, ডাকছে। সবুজ রং, সবুজ সবুজ কচি কচি পাতা বেরিয়ে গিয়েছে গাছগুলোতে, কোথায় আর খুঁজে পাবো, কিন্তু আসে, এসে সাড়া দেয়। অল্প দেখি, নারকেল গাছে মনে হয়। হ্যাঁ কি আসি মানলি, থ্যাংক ইউ। খুব রোদ, আমি রোদে বেরোতে পারবো না,
সব নিরামিষ রান্না বান্নাগুলো তো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু মোরালা মাছগুলো যে বাছা হয়নি সেটাই ভুলে গেছিলাম। আসলে কি বলতো, ফ্রিজ থেকে বের করেছিলাম, বরফ জমেছিল, বললাম বরফটা একটু কাটুক ঠান্ডাটা, তারপর বাছবো, তো ভুলেই গেছিলাম। তো দেখো এখন আমি রান্নাঘরেই বেছে নিচ্ছি, কারণ এখন তো খুব রোদ হয়ে গেছে বাইরে। আর মোরালা মাছগুলো না একদম টাটকা ছিল জানো তো। তবে এই একটা চুনো মাছের কি বলতো, একটা একটা করে যদি পেটগুলো না গালা হয় তাহলে তেতো হয়ে যায়, বিশেষ করে মোরালা মাছ। তো আজকে মোরালা মাছের তেঁতুল দিয়ে টক চুটচুটি করবো, এটা বুবলাও খেতে ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তাছাড়া সোমবার মঙ্গলবার পরপর দুদিন উপোস করার পর আজ একটু মনে হচ্ছে যেন টক টক খাই কিছু। তো দেখো এখন বেছে নিচ্ছি মাছগুলো। এর আগের দিন ঝিঙে দিয়ে মোরলা মাছ করেছিলাম, বাবা বুবলা তো গলায় কাটা লাগিয়ে বমি করে কি না কাণ্ড ঘটালো। তো সেই জন্য আর ওইসব কিছু ট্রাই করব না, আজকে সিম্পল ভাবে টক চুটচুটিটাই বানিয়ে নেবো। তো বন্ধুরা শুক্তোটা একদম হয়ে গেছে, অল্প একটু গাওয়া ঘি দিয়ে দেবো। শুক্তোতে কিন্তু ঘি দিলে খেতে খুব ভালো লাগে, এটা আমি আগে জানতাম না, মানে জেনেছি অনেকদিন আগেই জেনেছি, তার আগে জানতাম না। তো দেখো খুব সুন্দর হয়েছে, এরকম তোমরা যদি বাদাম বাটা দিয়ে আর ঘি দিয়ে শুক্তোর তরকারি রান্না করো না, খেতে খুব ভালো লাগবে। তো চলো এটা এখন নামিয়ে নিই। মাছগুলো আধা বাছা করতে করতে কিন্তু শুক্তোটা নামিয়ে নিলাম, তারপর দেখো এখন ধুয়ে নিচ্ছি। আর চুনো মাছ কি বলতো, একটুখানি মানে সময় করে ভালো করে ধুতে হয়, 2বার 3বার 4বার না ধুলে পরিষ্কার হয় না। আর এই জলটা যদি অল্প একটু নুন মিশিয়ে নাও না, তাহলে কিন্তু 3বার 4বার না ধুলেও হবে, একবারই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমি আর নুনটা মেশাইনি, অন্য অন্য দিন কিন্তু আমি নুন দিয়েই ধুই, খুব ভালো পরিষ্কার হয়, তোমরাও একবার ট্রাই করে দেখো, ভাল লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি, তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। অন্যদিন তো শুকনো লঙ্কা দিই, আজকে এই পাকা পাকা লঙ্কাগুলো দিতে ইচ্ছে করলো, তাই তেলের ওপর দেখো 3টে পাকা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর মোরেলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন ভালো করে, তারপর তেলের ওপর দিয়ে দেবো। ওই 1 পিঠ হালকা করে ভাজা হলে তারপরে তেঁতুলগুলা জলটা দিয়ে দিলেই কিন্তু চুটচুটি রেডি হয়ে যাবে। আর ছোট মাছ ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে, তো এটা টক চুটচুটিটা কিন্তু খুব কম তেলের মধ্যেই রান্নাটা করা যায়, আর খেতেও ভাল লাগে, মাছগুলো জানো তো একটাও ভাঙে না। তো এই মাছের টকের রেসিপিটা কিন্তু আমার মামার বাড়ির সাইডে এরকম ভাবে বানায়, তো আমার মা বানাতো ছোটবেলা থেকে, এটা আমার খুব প্রিয় ছিল। তো আমাদের ওখানে আবার কি বলতো, মানে আমার বাপের বাড়িতে এরকম শুধু মোরালা মাছ পাওয়া যায় না, ওখানে 5 মিশেলি চুনোপুঁটি মাছটা পাওয়া যায়, যেটার মধ্যে তোমার চ্যাং চিংড়ি, তারপর বেলে মাছ, পুঁটি মাছ, মোরালা মাছ সবকিছু মিক্স করা থাকে, চিংড়ি। তো ওইটা না এরকম টক চটচটি খেতে খুব ভালো লাগে। তবে এটাও মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তো চলো রান্না বান্না কমপ্লিট। তো বন্ধুরা আজকে এরকম করে টাটা টাটা করে তাকাচ্ছি, কারণ হচ্ছে ফুল লাগিয়েছি বলে। না গো চলো, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমি একদম ফ্রেশ হয়ে চান টান করে আসি, এখন বাজে হচ্ছে তোমার 12:30। চলো। এখন বাজে বিকেল 5টা, আর কি হারে বৃষ্টি হচ্ছে, এখন পুরো ভুটভুটি অন্ধকার হয়ে গেছে একদম। তো চলো এখন চা করবো, যে চা বসিয়েছি, লোডশেডিং হয়ে গেছে, এই লাইটটা জ্বলছে, এগুলো হচ্ছে লোডশেডিং লাইট, এগুলোতে বেশ ভালোই আলো হয়, না হওয়া হয় না। চলো তারপর দেখা যাক কতক্ষণে বৃষ্টি ছাড়ে, কতক্ষণে কারেন্ট আসে। এখন রাত্রি 8টা বাজছে, তো অনেকক্ষণ কারেন্ট এসছে, কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি। তো আমার আর মায়ের তো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপর বুবলাও আবার চপ সিঙ্গারা নিয়ে এলো, তো বুবলাকে দিলাম আর আমরাও একটু করে খেলাম। তারপর এখন রুটি করে নেবো গা, আর আবার সাথে করে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা আজকে বুবলার বাবা রান্না করবে, কারণ বুবলা বলছে আমি তোমার হাতে প্রত্যেক দিন রান্না খাচ্ছি, আজ একটু টেস্টটা পরিবর্তন করা হোক, আজকে বাবা করুক। তো সেই কারণে ওর বাবা করবে, ওই সমস্ত জোগাড় টোগাড় করছে। তা চলো আমি রুটিগুলো করে নিই, আর আমি বললাম যে আমি করে দিচ্ছি, তো বুবলাও বললো, আর ও বলছে না আমিই করবো। আসলে সারাদিন ডিউটি করে আসছে তো, এত রোদে গরমে, এই আর কি। তো চলো দেখি রান্নাঘরে কি কি করছে। হাত ধুয়েছিলে? চিনি দেবো? এই দেখো তেলটা, আর লাগবে না, চিনি দিই না।
চিনি কিন্তু আমি এখন দিই না মাংস রান্নাতে। ওইটাই তো। দেখো বন্ধুরা, তেলের উপর চিনি কালারের জন্য দেওয়া হয়েছে, আর এখানে সব কিছু রেডি করা হয়েছে। এটা আদা রসুন পেঁয়াজ, আর ওটা ধোয়া হয়ে গেছে ভালো করে। আদা রসুন দিলে তো বন্ধুরা দেখো, তেলের ওপর আদা রসুনটা আগে ভাজছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নার রেসিপি নাকি গো? মা মাংস রান্না করার সময় আগে রসুনটা দেয় পেঁয়াজের আগে, এরপর পেঁয়াজ দেওয়া হবে। এরপর পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজটা হয়, নুনটা পরে দেবে নাকি? হ্যাঁ, এক একজনের রান্নার এক রকম প্রসেস থাকে। কেন? রবিবার দিনকে রাতে পূর্ণ হোমা ছিল, করে চলে এসছে তেলটা প্যান্টটা গায়ে পড়ে যেত, আমার ধরে নেই। আর ওই ইয়েটা ফ্রাইং প্যানটা একটু ইয়ে করে, স্লিপ করে। তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে এখন ফ্রাই হচ্ছে। তো চলো আমি রুটিটা করে নিই। দিনে তো পটলের তরকারি করা আছে, এই যে ওটা গরম করতে হবে, আর বুলো বাবা মাংসটা করুক, আমি রুটিটা করে নিই। এক একজনের রান্নার এক এক রকমের প্রসেস। আমি পেঁয়াজটা ভাজবার সময়তেই নুনটা দিয়ে দিই, এরা আবার বলে পেঁয়াজ ভাজার পর নুন দেবো, খেতে ভালো হয় রান্নাটা। দেখো এখানে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, মানে এখানে মশলাগুলো দেওয়া হয়ে গেল, শুধু নুন বাকি আছে। আদা রসুন পেঁয়াজ ধনে জিরে, একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে, দিয়ে দিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10:30টার মতো। আমি খাবার বেড়েছি, দেখো ভাত রুটি মিক্স করে খাবে বুবলা আর বুবলার বাবা আজকে। আর দেখো লাল লাল চিকেন রেডি হয়ে গেছে। তো আজকে না ওয়েদারটা এত ঠান্ডা করে দিয়েছে যে তোমাদের কি বলবো। আর এই ঠান্ডার মৌসুমে না এরকম গরম গরম লাল লাল চিকেন, তাও আবার যদি কেউ মানে রান্না করে দেয় তাহলে বেশ জমেই যায়, কি বলো? তো দেখো এখন আমি এগুলো বেড়ে দিচ্ছি ওদেরকে, তারপর খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো এটা রয়ে গেল বন্ধুরা, আর এই যে ওদেরকে দিয়ে দিগা। চলো, বুবলা যেহেতু দুপুরে ঘুমায়নি, ওর খুব ঘুম চলে এসছে। মামি আমার ঘুম পাচ্ছে করে শুয়েই পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সারা সন্ধে কালকের জয়মঙ্গলবারের ভিডিওটা এডিট করলাম, তারপর দেখি তোমাদের আজকে তো দেওয়ার কথা ছিল জয়মঙ্গলবার, কারণ আজ বুধবার, তো আজকে দুপুরে দেওয়ার ছিল, কিন্তু আজ তো দিতে পারলাম না, এডিট করতে পারিনি বলে। কালকে দুপুরবেলা পোস্ট করে দেবো। তোমরা তো এতক্ষণ দেখেই নিয়েছো, কারণ এটা তো বুধবারেরটা তো বৃহস্পতিবার কি শুক্রবার পোস্ট হবে, একদিন মাঝে গ্যাপ পড়ে গেল। দেখি ভাবছি যে ওটা সকালে দিয়ে এটাকে দুপুরবেলা যদি দেওয়া যায়। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।